যারা হয়তো ভাবছেন এই রিকোকে ফোন করে ভয় দেখিয়ে দমিয়ে দেবো, যারা হয়তো ভাবছেন এই রিকোকে লোক দিয়ে থ্রেড দিয়ে থামিয়ে দেবো, তাদের উদ্দেশ্যে বলি, দলটা আজ থেকে করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা 2011 সালে যখন শামসি কলেজে আমরা ভর্তি হয়েছিলাম উচ্চ মাধ্যমিক পাশ করে, সেই দিন থেকেই তৃণমূল কংগ্রেসের নামটা লিখিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের মধ্য দিয়ে। আর রাজনীতিটা তখন থেকে এখন পর্যন্ত চলছে। দেখেছি অনেকটি নির্বাচন গেছে আমাদের চোখের সামনে দিয়ে। 2013 পঞ্চায়েতও দেখেছি, 2014 লোকসভা নির্বাচনও দেখেছি, যেখানে সৌমিত্র রয় দাঁড়িয়েছিল, আমাদের হরিশ্চন্দ্রপুরের ওই সঙ্গীত শিল্পী সৌমিত্র রয় লোকসভায় দাঁড়িয়েছিল, যার জন্য আমরা পরিশ্রম করেছিলাম। মনে আছে 2016 বিধানসভা নির্বাচন, যে 16 বিধানসভা নির্বাচনে আমাদের রতুয়া বিধানসভার যে প্রার্থী হয়েছিল শেহনাজ কাদরি, তার জন্য লড়াইটাও করেছিলাম। 2018 পঞ্চায়েতে যে জোর কদমে রেজাল্টটা হয়েছিল জেলা জুড়ে, সেখানে আমাদের মতোই ওই তৃণমূল কর্মী ভাইদের অবদানটা ছিল, তাই আজকে মালদা জেলায় তৃণমূল আর তৃণমূল। তারপরে 2019 লোকসভা নির্বাচন, মৌসুম বেনজির নূর উত্তর মালদার প্রার্থী পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তার জন্য আমরা লড়াইটা করেছিলাম। কিন্তু কিছু কিছু ঘ্যামটাবাজি নেতাদের কারণে দল হেরে গেছিল। তারপরে 2021 বিধানসভা, দিদির কথা মাথায় রেখে 294টা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিদি, এটাই ভেবে দলটা করেছিল মানুষ এবং আমরা সকলে মিলে। 23 পঞ্চায়েত নির্বাচন তারপরে গেল এবং 24 লোকসভাও গেল। মানুষ যথেষ্ট পরিশ্রম করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে, কর্মীরা কিন্তু দলটাকে আগলে রেখেছে বুক চিতিয়ে। আজকে যখন কথা উঠছে রতুয়া বিধানসভা নিয়ে, আমরা আমাদের বক্তব্য পেশ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বক্তব্য পেশ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমরা রতুয়া বিধানসভায় বহিরাগত প্রার্থী চাই না, তখন কিছু কিছু নেতার ফেটে গেছে। হ্যাঁ, তখন কিছু কিছু নেতার ফেটে গেছে, যারা রতুয়াটাকে ভাবছে কি যে আমরা রতুয়া বিধানসভায় গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ভোটে জিতে যাবো। হ্যাঁ, রতুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, কোনো মায়ের লাল নেই রতুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেয়। আমি দায়িত্ব নিয়ে বলছি রিকো ভাই, রতুয়া বিধানসভায় কোনো মায়ের লাল নেই, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিক। আর রতুয়া বিধানসভা বলে কি, মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে, কিন্তু রতুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের আসল ঘাঁটি। আর এই ঘাঁটিতে যেই তৃণমূলের টিকিট পাবে সেই তো জিতবে। এবার এই জিতা নিয়ে হয়ে গেছে সমস্যা। সব তো বুঝতে পারছে রতুয়া বিধানসভায় 70% মুসলিম আছে, মুসলিম ভোট সব তৃণমূলে যাবে, কোনো সমস্যা নেই। তাই রতুয়া বিধানসভায় যদি কোনো রকম টিকিটটা হয়ে যায়, তাহলেই তো আমার এমএলএ হওয়া হয়ে গেল। আরে ভাই, তুমি যে বহিরাগত এমএলএটা হয়ে যাবে, তা আমরা রতুয়া বিধানসভার মানুষ কি কচু চুষবো নাকি? কচু? কতদিন আমরা এই অবহেলায় থাকবো? আর এইটা যখন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে গেলাম, মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেল। কী ভাবছেন ওই ফোন করে ধমকি দিয়ে আর ওই লোক দিয়ে বলিয়ে ধমকি চমকি রিকো ভাইকে থামিয়ে দেবেন? কত থামাবেন সেটা দেখা যাবে। দলটা আজ থেকে করি না, মালদায় যখন কংগ্রেস ছিল, এই কংগ্রেসের সাথে লড়াই হয়েছে এক সময় আমাদের, মালদায় সিপিএমের সাথে লড়াই হয়েছে আমাদের। তারা আমাদের খুব ছিঁড়েছে, আর তোমরাও ভাই খুব ছিঁড়ো আমাদের। যে বিজেপি নেতা মন্ত্রীদের কাছ থেকে তো খুব ধমকি চুমকি শুনতে হয়, খুব ধমকি চুমকি শুনেছি। এবার আপনাদের কাছ থেকে ধমকি চুমকি শুনতে হবে, এটা কমন ব্যাপার। হ্যাঁ, দেন না, কত ধমকি চুমকি দিবেন দেন, কোনো সমস্যা নেই। তবে রতুয়ার মানুষের একটাই আওয়াজ হবে, রতুয়ার ভূমিপুত্র, রতুয়ার মানুষকেই ক্যান্ডিডেট করতে হবে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে। রতুয়ার মানুষকেই তৃণমূল কংগ্রেসের হয়ে রতুয়ার প্রার্থী চাই, সোজা কথা। সে যেই হোক, আমি হোক, আপনি হোক, যেই হোক, রামসাম যদুমধু যেই হোক, কিন্তু রতুয়ার মানুষকেই চাই। ওই অন্য বহিরাগত চাই না আমরা। ওই বহিরাগত জ্বালা আর সহ্য হয় না। বহিরাগত করতে 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 জীবনটা কয়লা হয়ে গেল। ওই বহিরাগত চাই না। প্লিজ, আমি রতুয়ার মানুষের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বিশেষ করে এইবার আপনারা সচেতন হন। সমর মুখোপাধ্যায় যে আমাদের এমএলএ আছে, তিনি যদি ভোটে নাই দাঁড়ান, তিনি যদি এবার প্রার্থী হতে নাই চান, তার মানে এই নয় যে বাইরে থেকে কাউকে এনে, বাইরে থেকে কেউ এসে এখানে দাঁড়িয়ে যাবে আর আমরা তার হয়ে হো 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 করে বেড়াবো, আর ভোটের পর আবার চলে যাবে কোথাও, হাওয়া হয়ে যাবে। দরকার নেই। দিদির কাছে অনুরোধ রাখবো আমরা, রতুয়া বিধানসভায় রতুয়ার মানুষকেই চাই। আমাদের 14টা অঞ্চল আছে, চাঁদমণি 1, 2, শামসি, ভাদু, দেইপুর, মহানন্দা, কাহালা, বিলাইমারি, রতুয়া, বাহারাল, এদিকে সম্বলপুর, আড়াডাঙ্গা, পরানপুর, পুকুরিয়া। রতুয়া 2 নম্বর ব্লক থেকে 4টা, রতুয়া 1 নম্বর ব্লক থেকে 10টা। এই 14টা অঞ্চলের মধ্যে যাকে খুশি আপনি প্রার্থী করে দেন, কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে জিতবে। আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জিতিয়ে পাঠাবো। যদি না জিতাতে পারি, রাজনীতি ছেড়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটা আমাদের আবেদন, রতুয়ার মাটিতে, রতুয়া বিধানসভার মধ্যেই প্রার্থী চাই। অন্য ওই বহিরাগত না দিদি, আর ভালো লাগে না। বহিরাগত না, আর ভালো লাগে না। আপনার উন্নয়ন, আপনার কাজ খুবই ভালো লাগে, তার জন্যই দলটা করি। দীর্ঘদিন থেকে দলের সাথে জড়িয়ে মানুষকে যেভাবে আপনি পরিষেবা দিয়ে থাকেন, মানুষের পাশে থাকেন, ওই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে গর্ববোধ করি যে না, একটাই সরকার, একটাই নেত্রী যে মানুষের জন্য কিছু করছে, যে মানুষের পাশে আছে। বাকি ওই ভাউতাবাজি নয়, বিজেপির মতো মিথ্যাচার করে না, আর ওই সিপিএমের মতো বংশ পরম্পরায় চাকরিও দেয় না। যেটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা করছেন, বাংলার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের মুখে আজকে হাসি ফুটেছে। আজকে বাংলার মানুষ খুশি। আজকে বাংলার হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সকলে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায়।
তারপরেও দিদি আমি আবেদন করব রতুয়ার মাটিতে এমন কিছু একটা হোক যাতে মানুষ এমএলএর স্বাদটা কি বুঝতে পারে, বিধায়কের স্বাদটা কি বুঝতে পারে। জীবনে বুঝতে পারলাম না দিদি বিধায়কের স্বাদটা কি, এমএলএর স্বাদটা কি। এই নিয়ে খুব আফসোস হয়, এই নিয়ে খুব দুঃখ হয় যে 2011 সাল থেকে নিয়ে 2026 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। সেই সরকারে এতদিন থেকে আমরা রাজনীতির সাথে জড়িত, এতদিন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, ফাটিয়ে মাঠে ময়দানে লড়াই আন্দোলন করি, লড়াইটা করি, কিন্তু তবুও দুঃখের বিষয় এমএলএ স্বাদ কি জিনিস বুঝতে পেলাম না। রতুয়ার মানুষ কতটুকু বুঝতে পেরেছে সেটা কমেন্ট পড়লেই আমরা জানতে পারবো। তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, রতুয়া বিধানসভার মানুষকে বিধানসভার ভোটের টিকিট দেন তৃণমূল কংগ্রেসের হয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস রতুয়া বিধানসভায় জিতবে, কোনো মায়ের লাল নেই তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। এবং শেষে আবারও একটা কথা বলি, যারা ফাটেন আর ফুলতে থাকেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখায় যতই করবি হামলা জিতবে আবার বাংলা। এবার যতই করবি হামলা জিতবে আবার বাংলা, তোরা যতই আমাদেরকে দবানোর চেষ্টা কর, পারবি না। মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা আছে, তৃণমূল কংগ্রেসের হাতটা আছে। কে কত বড় লিডার, কে কত বড় নেতা, ময়দানের নামও খেলা হবে, আপনি বুঝতে পারবেন। জয় বাংলা।